ভিতরে ভিতরে রেডি করে রাখছিলেন যে সুযোগ পাইলে কর্ম, এগুলা সব আসরের দিন খোলামেলা প্রকাশিত হবে, সবগুলো প্রকাশ করা হবে। অতএব আমি বুঝাইতে চাচ্ছি এই কথাটা, 24 ঘন্টা আমার ভেতরের বাহিরের সামান্য থেকে সামান্য আল্লাহ তাআলা বিনিময় দিবে, নেক কাজেরও বদ কাজেরও। ঠিক কি না বলেন? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক বিন্দু খারাপ মন্দ দেখবা, এটাও তুমি পাইবা, এটা দেখবা তুমি, একটি সেকেন্ড আড়াল হবে। দুনিয়াতে আমরা এটা বুঝি না বাজার। দুনিয়াতে তো আমরা মনে করি ও সাদওয়ানে বইয়া কথা কইছি, বুঝি মানুষে ধরে, আসতে আসতে কত কথাই তো হয়। আল্লাহ বলবে না বান্দা, আসতে আসতে কইলেও আমি হিসাব করি, কাশতে কাশতে কইলেও আমি হিসাব করি। তুমি যেমনেই বলে থাকো না কেন, আমি মাওলা কিন্তু হিসাব রাখি। আমার ফেরেশতা ডানে বামে 24 ঘন্টা লেখে। মজাক করে বলো, ফুর্তি করে বলো, তামসা করে বলো, রং করে বলো, বেহুদা বলো, অনর্থক বলো, অপ্রয়োজনে বলো, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা, যাই তোমার জবান থেকে বের হয় তার প্রত্যেকটা অক্ষর আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফেরেশতাকে দিয়ে লেখায় রাখি, সংরক্ষণ রাখি। কতটা শব্দ তুমি বলছো পৃথিবীতে, ওইটা পর্যন্ত হিসাবে আসবে। এই চোখে কয়টা পলক পড়ছে, এটা হিসাব আসবে। এই হাত কতবার উঠাইছেন আর নামাইছেন, হিসাব আসবে। এই হার্ট আমাদের, এই হার্ট মোট কতবার ধরপড় করছে, এটা আমলনামাতে হিসাব আসবে। আল্লাহর কসম, নিঃশ্বাস, আল্লাহর নবী বলছে প্রতিটা নিঃশ্বাস, পৃথিবীতে তুমি মোট কতটা নিঃশ্বাস ফেলছো, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। মা মিন ইমরিইন নাফাযা ইল্লা কুতিব। আজ যুবক মনে করছে যৌবন কাল, আর কিছুদিন ফুর্তি করি, এই তো না। না বাজান, প্রতি সেকেন্ড লেখা হচ্ছে, প্রতি সেকেন্ড ঘুরে ঘুরে কি লাভ? দুনিয়া তো তেমন কোনো উপভোগ করতে পারে না বোকাগুলো। বোকা মানুষ, এক স্বামী এক স্ত্রী, এক পুরুষ এক নারী বিবাহের বন্ধনে পবিত্র যখন আবদ্ধ হয়, তো স্বামী স্ত্রীর, নারী আর পুরুষের সম্পর্ক, নারী আর পুরুষের ভালোবাসা, নারী আর পুরুষের আনন্দ ফুর্তি বৈধভাবে, হালালভাবে তারা যা উপভোগ করে, ওই নাফরমান যে সম্পূর্ণ গুনাহ ভিন্ন পরিবেশে, অর্থাৎ বৈধ শরীয়ত সম্মত বিহীন ব্যতীত যারা মেয়ের পিছনে ঘোরে, মোবাইলের পিছনে ঘোরে, এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে, কিন্তু উপভোগ যেটা, এটা কিছুই পায় না। গোড়ার ডিম ছাড়া আর কি, বেকুব, একবারে বলদ, একেবারে ফুল বলদ, বেওকুফ। তো এটা কি দেখো, প্লাস্টিক। তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছো, নাচ দেখতেছো, হিন্দি সিনেমার নর্তকীরে দেখতেছো, কিতা দেখো? এটা তো প্লাস্টিক না। কথা বলেন না কেন? তা তুমি কিতা উপভোগ করলা? তুমি কিছুই তো মূলত উপভোগ করলা না। যে মায়ের পিছনে তুমি প্রেম করো, আরে কি উপভোগ করলা তুমি? হুদা পয়সা না খরচ, আর তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে? তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ? আপনি বলেন। কিন্তু কে বুঝাবে? বেকুবের বুদ্ধি কম থাকে। আমি সবসময় বলি, জালেমের বুদ্ধি কম থাকে, নাফরমানের বুদ্ধি কম থাকে। কথা মনে রাখবেন এটা। পাপীর কি থাকে? বুদ্ধি। পাপীর বুদ্ধি। আপনি যদি বলেন কই কাফের বেঈমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে, হ্যাঁ, তাদের বুদ্ধি কম না? এগুলো কোনো বুদ্ধির কিছু না। এটা মালিক আল্লাহ কোরআনে স্পষ্ট আছে, আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি, যখন যেই মুহূর্তে বানাবো, এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই, সে এটা করতে থাকে। কথা বুঝছেন কিনা? আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কোন? হেতে কয় পারি না। কাফারস টাকা তুই এত বড় ট্রাক বানাইতে এলে তুই এটা বানাইতে পারছ? এটা তো ছোট। কথা বলেন না কেন? না না, এটা ছোট বড় লইয়া কথা না। আল্লাহ তাআলার ফয়সালা এটা, যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করান। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আমি আমার জীবনে একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে
কুমিল্লা আমাদের ইজতেমা হয়েছিল, দাওয়াত ও তাবলীগের ইজতেমা হয়েছিল। তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে মাটি কাটছে ছাত্র উস্তাদরা। আমি 3টা কোপ দিছি মাটির কোপ, মানে কোদাল দিয়া আমি কাটতে গেছি, বুঝিয়ে গেছি। আমি বুঝি না এটা আমার কথা, বুঝছেন কিনা? অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে 2 কোপে 3 কোপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেলে, ঠিক কিনা বলেন না কেন? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, এটা হাদিস, আল্লাহর নবী বলছে। যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ যে কাজটা নিবেন, তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন। সুবহান। হ্যাঁ, আপনি রড ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখলে বুঝবেন যে এটাই একটা ছোটখাটো জাহান্নাম। ফ্যাক্টরিটার মধ্যে আগুন, আপনার শরীরে কুলাইতো না, কিন্তু ওইখানে কি শত শত কর্মচারী কাজ করতেছে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলার কুদরতে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে কে কি রোজগার করবে এটা আমি আল্লাহ তাআলা বন্টন করি। প্রত্যেকের কর্ম বন্টন করে কে? অটোমেটিক আল্লাহ। নাহলে একসাথে প্রাইমারিতে ভর্তি হয় কত বাচ্চা, কিন্তু পরবর্তী 10 বছরের ব্যবধানে এই প্রাইমারি স্কুলের 10 বছর আগের ছেলেগুলো সব 10 বছরের ভিতরে এক একজন এক এক দিকে চিট্টা বিট্টা গেছে। কেন এমন হয়? আল্লাহ পাকের কুদরতেই এক একজন এক এক দিকে ছড়ায়া যায়। কেউ দোকানে ঢুকে গেছে, কেউ ব্যবসায় ঢুকে গেছে, কেউ চাকরিতে ঢুকে গেছে, কেউ বিদেশে চলে গেছে, কেউ এখনো পড়ালেখা করতেছে, কেউ সাধারণ অটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাইতে আছে, কেউ সিএনজি চালাইতেছে, আছে না? কি বলেন? চতুর্মুখী ছড়ায় গেছে কিনা? কেমনে ছড়াই? আল্লাহ। কার কুদরত এটা বলেন না? আল্লাহ। আল্লাহর ফয়সালা। নাহনু কাসামনা, আল্লাহ বলেন আমি বন্টন করি, আমি বন্টন করি। কর্ম বন্টন করে দুনিয়াতে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়া মা তা'মালুন, তোমরা যে যে আমল করছো, কাজ করতেছো, ওইটার সৃষ্টিকর্তাও আমি আল্লাহ। ওইটা তো আমি করছি, আমি করছি। তোমার দ্বারা দিয়ে এটা হবে, এটা আমার ফয়সালা। পরে দিয়ে যে ওইটা হবে, এটা আমার ফয়সালা। আবার যে মাটি কাটবো, এটা আমার ফয়সালা। উনি যে দোকানদারি করবে, এটা আমার ফয়সালা। অতএব আমার বাবারা, আমি আপনাদেরকে কথাটা যদিও শুরুতে প্রসঙ্গটা এটাই শুরু করছিলাম যে ছোট্ট আমল, মনে আছেন এই কথাটার থেকেই, সামান্য নেক কাজকেও কি মনে না করা, ছোট মনে না, বরং সামান্য নেক কাজ। আপনি এখানে 1 টাকা দেওয়ার সুযোগ পাইছেন, 1 টাকাই দিয়ে দেন। 1 টাকাই আপনার পুঁজি, 2 টাকাই আপনার পুঁজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, 3টা জিনিস তোমার পুঁজি, তোমার সম্পদের মধ্যে। 1 নাম্বার মা আকালা, 1 নাম্বার তুমি যেটা সরাসরি খাইছো, এটা তোমার পুঁজি। 2 নাম্বার ওমা লাবিসা, তুমি যেটা সরাসরি গায়ে দিছো, এই জামা কাপড়, এটা তোমার। আরেকটা হলো ওয়ামা কাদ্দামা, যা তুমি নিজে আখিরাতের জন্য পাঠাইছো, এটাই তোমার পুঁজি। তোমার মুখের খাবার, তোমার সরাসরি গায়ের পোশাক, আর তোমার দান সাদকা, তোমার নেক কাজের খরচ, যেটা তুমি আখিরাতের জন্য পাঠাইছো। নবী বলেন এই 3টাই তোমার, বাকিটি সব দুনিয়াটা দুনিয়াতে। কি বলেন? সোফা, এটা আপনার কবরের সঙ্গীত, কথা বলেন না কেন? খাট আপনার কবরের সঙ্গীত, ডাইনিং টেবিল আপনার কবরের সঙ্গীত, কিন্তু সেজদা, সেজদা আমার সঙ্গী হবে কিনা? আমার রুকু, আমার কোরআন, আমার দান, আমার সাদকা, আমার সুবহানাল্লাহ বলা, আমার আলহামদুলিল্লাহ বলা, আমার জিকির, আমার তাসবিহ, এগুলো আমার কবরেও সঙ্গী, এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী, এগুলো আমার জান্নাতেও সঙ্গী। বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাবা উচিত বাজার, এটা ভাবা উচিত, এটা বোঝা উচিত। আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত, আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত। আত্ম উপলব্ধিটুকু যদি না থাকে, আহা আমার এটা